আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বলেছে, আল্লাহ পাক আমার বলেছে, ও আয়েশা, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মহিলা হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহর পাক আমার ডাকতে বলে, ওগো নবীজি, কেমন করিয়া তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে আমি জানতে চাই। আল্লাহর পাক আমার বললেন, ও আয়েশা, তুমি জানো না, জানো না, তিন শ্রেণীর মহিলা জান্নাতে যাবে, জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। এক নম্বর মহিলা, এক নম্বর নারী হলো, আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুনে নাও, এক নম্বর হলো ওই নারী, যেই নারী হলো হযরত আনাসের মা। আনাসের মা, আল্লাহর নবী বললেন আনাসের মা, আল্লাহর নবী বললেন আনাসের মা আগে জান্নাতে চলে যাবে, আনাসের মা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বিবি আয়েশা রাজতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেমন করে আনাসের মা জান্নাতে চলে যাবে? আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে নাও। আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা, আনাস একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা আপনাকে দাওয়াত করেছে, আপনি কবে আমার বাড়িতে দাওয়াত নেবেন? আমার মা বড় আশা করিয়া আপনাকে দাওয়াত করেছে, আমি আমার বাড়িতে আপনাকে দাওয়াত নিতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও আনাস, যখন এই সামনের মাসে যখন এরকম পূর্ণিমা চাঁদ উদয় হবে, সেদিন আমি তোমার বাড়িতে দাওয়াত নেব। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আনাস, আমি ওই দিন তোমার বাড়িতে দাওয়াত নিব। আল্লাহর পয়গম্বর কথা অনুযায়ী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলেন, মা, আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে দাওয়াত না স্বীকার হয়েছে, রাজি হয়েছে। আনাস মা রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল। এমন সময় আল্লাহর পয়গম্বর আনাসের বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর আনাসের মা, তুমি আমার নবীকে খাইতে দাও, আমার নবী আমার দাওয়াত গ্রহণ করেছে, আমার নবীকে খাইতে দাও। আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর আনাসের মা বললেন, ওগো পয়গম্বর, আমি দেখি আপনার বাড়িতে যখন, বাড়ি থেকে যখন আমার আনাস আমার বাড়িতে চলে আসে, অনেক সময় দেখে এরকম মুখটা মলিন হয়ে থাকে, এরকম অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় দেখে আমার বাড়িতে চলে আসে, অনেক সময় মুখটা মলিন হয়ে থাকে, আপনি কি তাকে খাইতে দেন না? আল্লাহর পয়গম্বর বলে, ও মা, তোমার ছেলে আনাস আমি যখন খাই, আমি যদি আমার বাড়িতে কিছু থাকে আমি তাকে খাইতে দেই, আমি খাইলে সে খায়, আমি না খাইলে থাকলে সে না খাওয়া থাকে। এইরকম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা তুমি এগুলো বলো না, তুমি আমার নবীকে তাড়াতাড়ি খাইতে দাও। আল্লাহ পয়গম্বর খাবার নিয়ে বসেছে, এমন সময় আনাসের মা একবার ঘরের ভিতরে আবার বাহিরে যায়, বাইরে যা তাকিয়ে থাকে, তাদের দিকে তাকিয়ে থাকে। এমন সময় আনাসের মা ডাক দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি দেখলাম যে যাদের গায়ে ময়লা আছে, কিন্তু আমার নবীর শরীরে কোনো ময়লা নাই, আমার নবীর শরীরে কোনো দাগ নাই। এই জন্য আনাস বললেন, ওগো নবীজি, এই জন্য আমি আপনাকে অন্তরে যে আমি আপনাকে ভালোবাসি, যেহেতু আপনি আমার নবীকে ভালোবাসেন, এই জন্য আমি আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি। মুসলমান ভাইরা, এই জন্য আনাস আল্লাহ নবী মহব্বত করার কারণে আল্লাহ নবী বলেন, ও আয়েশা তুমি শুনে নাও, শুনে নাও। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছে, ও আয়েশা তুমি শুনে নাও। এই জন্য আনাসের মা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নাম্বার, ওই মহিলা আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা, যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল, কাফেরদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা হয়ে গেল, আমি যখন যুদ্ধের জন্য যখন এরকম দৃষ্টি করতেছিলাম, এমন সময় একজন মহিলা একটা শিশু বাচ্চা নিয়ে আসলো। শিশু বাচ্চা নিয়ে আসার পরে এরকম বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে আমার শিশু বাচ্চা নিয়ে এসেছি, আপনি আমার শিশু বাচ্চাকে যুদ্ধের জন্য আপনি কবুল করে নিন, যুদ্ধের ময়দানের জন্য, যুদ্ধের জন্য কবুল করে নিন। এমন
এমন সময় আল্লাহর পয়গম্বর বললেন, ও মা, তুমি এই জন্য শিশু বাচ্চা নিয়ে এসেছ? শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না, শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে, তাকে কে রাখবে? তাকে কে রাখবে? কে তাকে কোলে করে রাখবে? না না, তুমি নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর কথা শুনিয়া মহিলার চোখের পানি ছিঁড়ে যে কাঁদলো। কান্দার পরে বললেন, ও নবীজি, ও নবীজি, আপনি, আমি জানি আমার শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না, শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না। ওগো নবীজি, আমি জানি, তারপরেও আমি নিয়ে এসেছি। যখন কাফের মুশরিকরা আপনার দিকে তীর মারবে, আপনার দিকে যখন তীর মারবে, ওগো নবীজি, আপনি আমার শিশু বাচ্চাকে তীরের সামনে ধরবেন। আমার শিশু বাচ্চার শরীরে তীর লাগবে, কিন্তু একটা তীরে যেন আপনার শরীরের ভিতর না লাগে। ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, অন্তর দিয়ে আমি আপনাকে মহব্বত করি, অন্তর দিয়ে আমি আপনাকে ভালোবাসি। ওগো নবীজি, এই জন্য আমি চাই না যে আমরা বেঁচে থাকবো আর কাফের মুশরিকরা আপনার শরীরে তীর মেরে মেনে নিতে পারবো না, সাহায্য করতে পারবো না। ওগো নবীজি, এই জন্য আমার সন্তানকে আমি আপনার সপর্দ করে দিলাম, আমি আপনার সন্তান সপর্দ করে দিলাম। আপনার দিক যত দিক দিয়ে, চতুর্দিক দিয়ে যখন কাফের মুশরিক তীর মারবে, আপনি আমার শরীরে, আপনি আমার সন্তানের শরীরে, আমার সন্তানটাকে তীরের সামনে ধরবেন, আপনার শরীরে যেন একটা তীর যেন না লাগে। আল্লাহর পাক আমার বললেন, ও ঈশা, আমি বলে দিলাম, আল্লাহর এই বান্দি আল্লাহ তাআলা জান্নাতে হাসতে হাসতে জান্নাত প্রবেশ করবে। তৃতীয় নম্বর হলো ওই মহিলা, যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করলেন, যখন আল্লাহ নবীর কথা শুনিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে যখন আবু জাহল শুনতে পেল যে সুমাইয়া ইসলাম কবুল করেছে, এবং দূরে আবু জেহেল লস্কর নিয়ে সুমাইয়ার বাড়িতে আসলো। আসার পরে বলল, সুমাইয়া, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। এবং দূরে সুমাইয়া বলে, না না, কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না, আমি জীবন দিব, আমি নবীর কালেমা ছাড়তে রাজি না, কালেমা ছাড়তে পারবো না। এবং দূরে সুমাইয়া অনেক কাফেররা, আবু জেহেল অনেক এরকম কটু কথা বললো, কিন্তু বললো না, তোমরা যতই কথা বলো না কেন, আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। শেষ মুহূর্তে আবু জেহেল একটা বল্লম দিয়া সুমাইয়ার এরকম লজ্জাস্থানে এমন একটা আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে সুমাইয়ার জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে সুমাইয়া হাসতেছিল। এমন সময় বললাম, রাগাতের সময় যখন জমিনে পড়ে যায়, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, যাও আমার সুমাইয়ার জন্য আমার জান্নাত তুমি সুমাইয়ার সামনে ধরে রাখো, সুমাইয়ার যেন আমার জান্নাত দেখতে পায়, সুমাইয়ার যেন কোনো কষ্ট না হয়, সুমাইয়ার যেন কোনো কষ্ট না হয়। এই মুসলমান বাবারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতের এরকম জান্নাতের ছবি যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে এমন সময় সুমাইয়া হাসতেছিল। আবু জেহেল ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গে দেখো, সুমাইয়া পাগল হয়েছে, পাগল হয়েছে, সুমাইয়া দেখো পাগল হয়েছে। সুমাইয়া বলে, না না, পাগল হই নাই, আমি পাগল হই নাই, আল্লাহ পাক আমাকে যে চক্ষু দান করে তোমাকে সেই চক্ষু দান করেন। ও দুনিয়া কাফের মুশরিক শুনে নাও, আল্লাহ পাক আমাকে যে চক্ষু দান করে তোমাকে সে চক্ষু দান করে নাই, এই জন্য আল্লাহ পাক আমাকে সে চক্ষু দান করে যে চক্ষু দেয়, আমি আল্লাহ তাআলার জান্নাত আমি দেখতে পারতেছি। আল্লাহ পাক আমার সামনে জান্নাত ছবি তুলে ধরেছে। ও কাফেররা, তোমরা আমাকে বেশি বেশি আঘাত করো, আঘাত করার কারণে আমি যখন দুনিয়াতে বিদায় নেব, মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে দিবে, জান্নাতে বরাদ্দ, জান্নাত মেহমান বানায় দিবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফিস